প্রথমেই বলে রাখি তোমাদের আমি কিন্তু ডিএসসিসি 8 পেপারের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার দেবো, এটা কথা দিচ্ছি। এই ডিএসসিসি 7-এ না দেওয়ার কারণ হচ্ছে প্রথমত ওই সিলেবাসটা মানে পূর্বে কিন্তু তেমন কোনো কোশ্চেন নেই। কপালকুণ্ডলা জেনারেল কোর্সে ছিল, পদ্মানদী মাঝি অনার্সে ছিল, তার মানে বুঝতেই পারছো এখান তো ওখান থেকে আনতে হবে। আর রবীন্দ্রনাথের গল্পগুলো বেশিরভাগই নতুন গল্প, একটা না দুটো গল্প মনে হয় পুরনো, বেশিরভাগই গল্প নতুন। তাই তোমাদের আগে মাত্র একটা পরীক্ষা হয়েছে, সেই হেতু খুব বেশি কোশ্চেন নেই, যার জন্য দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু ডিএসসিসি 8 যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা বলে রাখছি এই পেপার কিন্তু আমার কাছে পূর্বের 93, 94 এমন স্কোর রয়েছে। তাই অবশ্যই খুব ভালো করে এই যে দুদিন ছুটি রয়েছে প্রিপারেশান নাও। আমি বলছি যদি সঠিক করতে পারো ছন্দ অলঙ্কার নির্ণয় এবং ছন্দ অলঙ্কারের নোটস লেখা, আমি প্যাটার্নটা বলেছি আগে, আরও একবার এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশানে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে। এইটা কিন্তু দারুণ একটা পেপার, এই পেপারে চাইলে তোমরা 90+ স্কোর করবেই, এটা বলে রাখছি। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই করবে। কপালকুণ্ডলা উপন্যাসের যে শ্রেণী নির্ণয়, অর্থাৎ এটা ইতিহাস আশ্রিত রোমান্স না ঐতিহাসিক উপন্যাস, এই নোটসটা আমি কিন্তু বলেছিলাম তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফ্রিতে দেবো। 50 মতো আমি স্টুডেন্টকে দিয়েছি, তারা খুব খুশি হয়েছে, এবং যারা নিয়েছে তারা উপকৃত হয়েছে, যারা নাওনি, আমার কথা গুরুত্ব দাওনি, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। দেখো কপালকুণ্ডলা উপন্যাসে কিন্তু ওই কোশ্চেন আমি বলেছিলাম যে ওই দুটো কোশ্চেনের একটা অবশ্যই আসবে এবং এটাই করো, সেটাই কিন্তু এসেছে। আর অতিথি গল্পে তারাপদ বা পদ্মানদীর মাঝি এগুলোর কথা আমি বাদ দিলাম, কুবের মালা বা কপিলা এগুলো যেগুলো এসেছে আর কি। আর শর্ট কোশ্চেন দারুণ হয়েছে, খুব ভালো কোশ্চেন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও কার কেমন পরীক্ষা হয়েছে। আমার তোমাদের কাছে দুটো আবদার, বা এটা আমার অধিকার বলা যায় স্টুডেন্টদের কাছে, সে আমার কাছে যারা ক্লাস করে বা তোমাদের সবাইকে, সমস্ত স্টুডেন্টদেরকে বলছি, এক, পরীক্ষা কেমন হয়েছে সেটা জানার এবং রেজাল্ট কেমন হয়েছে সেটা জানার, এইটা আমার স্টুডেন্টদের কাছে প্রত্যেকের কাছে অধিকার, আবদার, দাবি। অবশ্যই এটা তোমারও দায়িত্ব, কর্তব্য কোনো টিচারকে জানানো। তাই অবশ্যই কমেন্টস করে জানিও কেমন পরীক্ষা হয়েছে। তাহলে শুরু করছি ছন্দ অলঙ্কার প্রবন্ধ রয়েছে, টেক্সট পড়বে, অবশ্যই টেক্সট পড়ো। দেখো আমি বারবার বলেছি কিন্তু লাইন তুলে প্রশ্ন হয় টেক্সটের 5 এবং 1। যাদের টার্গেট 80%, এই পেপারে একটা স্টুডেন্ট ফেল করবে না, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, কোন স্ট্র্যাটেজি ফলো করবে। দেখো মডিউল 1 রয়েছে ছন্দ। যারা এখনো পর্যন্ত কোনো ছন্দ কিছু পড়োনি তাদের বলবো আমি স্বরবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দটা পড়ো, আর মাত্রাবৃত্ত ছন্দ একবার বা দুবার রিডিং দাও। দুবার রিডিং দিলে কনসেপ্টটা আসবে। তাও বলে রাখছি তোমরা মূল সূত্রকটা লিখে নাও। মাত্রাবৃত্ত ছন্দের লয় হয় মধ্যম বা বিলম্বিত, মূল পর্ব হয় 4, 5, 6 অথবা 7 মাত্রার, মুক্তদল 1 মাত্রা, রুদ্ধদল 2 মাত্রা, যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অক্ষর 2 মাত্রা হয়, যৌগিক স্বর 2 মাত্রা হয়। এই 5টা পয়েন্টস শুধু লিখে রেখে দাও, যে কটা বললাম মাত্রাবৃত্ত ছন্দের জন্য। যারা কিছুই পড়োনি, ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ যাই বলি না কেন, মোটামুটি তাদের জন্য শুধু এইটুকু আমি টিপসটা দিয়ে দিলাম। এবারে তারা শুধু বলবো স্বরবৃত্ত ছন্দ খুব সহজ, অক্ষরবৃত্ত ছন্দ সহজ, সংজ্ঞা, বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ, ছন্দের নোটস এমনভাবে লিখতে হবে। প্রথমে তোমরা সংজ্ঞা দেবে, তারপরে কিছুটা আলোচনা, তারপরে উদাহরণ দেবে, তারপরে বৈশিষ্ট্য দিচ্ছ, বৈশিষ্ট্য অনুযায়ী অন্তত 5টা অন্তত মিনিমাম, তোমাদের মোট 15 নাম্বার, তাহলে 15 নাম্বারের মধ্যে 12টা ক্রস করতে হবে বৈশিষ্ট্য, 12 থেকে 14-15টা মতো বৈশিষ্ট্য দিতে হবে। তার মধ্যে 5টা বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। যেমন স্বরবৃত্তের ছন্দে লয় হয় দ্রুত, তাহলে দ্রুত লয়ের একটা উদাহরণ দিতে হবে। মূল পর্ব 4 মাত্রার হয়, 4 মাত্রার একটা উদাহরণ দিতে হবে। এইরকমভাবে 5টা অন্তত কমপক্ষে 5টা বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতেই হবে প্রত্যেকটা ছন্দ 15 নম্বরের জন্য, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তাহলে স্বরবৃত্ত ছন্দ সুপারস্টার মারো, অক্ষরবৃত্ত। যারা ছন্দ নির্ণয় করতে চাও, এবং করতেই হবে, 3টে ছন্দ কিন্তু মুখস্থ করে নাও, একদম ফটস্থ করে নাও, যেন নির্ণয়টা সঠিক করতে পারো। 3টে ছন্দের মধ্যে কিন্তু 2টো আসবে, একটা তোমাদেরকে লিখতে হবে, এবং ছন্দ নির্ণয়ে 5-এর 5 পাবে। তোমরা অবশ্যই কিন্তু নির্ণয়টা ভালো করে প্র্যাকটিস করবে, ওটা 5-এর 5। যারা নির্ণয় ভালো প্র্যাকটিস করেছো অবশ্যই 5-এর 5 পাবে, এটা বলে রাখছি। আর যে স্ট্র্যাটেজি রয়েছে, যে ওখানে বলে দেবে মানে কটা পর্ব, লয়, চরণ এইসব বের করতে হবে, ওইভাবেই করবে 5-এর 5। তাহলে স্বরবৃত্ত ছন্দ সুপার স্টার মারো, অক্ষরবৃত্ত ছন্দ সুপার স্টার মেরে পড়াশোনা করো। এবার মাত্রাবৃত্ত যারা ছন্দ নির্ণয় করতে চাইছো, যাদের ভালো স্কোর করার ইচ্ছা রয়েছে, তারা অবশ্যই 3টে ছন্দ খুব ভালো করে দখলে নেবে। এবারে দেখো পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, চরণ, এগুলো অবশ্যই মুখস্থ করো, কারণ
এটা করলে স্বরবৃত্ত বক্রবৃত্তি সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো করলে আর এগুলো করার প্রয়োজন পড়বে না, কিন্তু একে তো পড়তে পারে পর্ব কাকে বলে, চরণ কাকে বলে, হ্যাঁ, এবং ছন্দ নির্ণয় কিন্তু আবার একেও দেয়, একটা লাইন তুলে দিয়ে বলে ওটা কোন ছন্দ, এটা কোন অলঙ্কার। আর এগুলো পর্ব বলতে কী বোঝো, বা পর্ব কাকে বলে, চরণ কাকে বলে, লয় কাকে বলে, বা লয় কয় প্রকার, এরকম আসে। তাই পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, পয়ার, মহাপয়ার, এগুলো টিকা আসে আবার, পয়ার, মহাপয়ার, গদ্য ছন্দ, প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দ, সনেট, এই কটা দেখে যাও। আবারও বলছি দেখে যাও, কারণ এই একের দাগের মধ্যে একের দাগের ছন্দের বৈশিষ্ট্য করলে আর কিছু করতে হয় না। অলঙ্কার, অলঙ্কার হিউজ রয়েছে, আমি বেছে দিচ্ছি তোমাদের। অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যাজস্তুতি। অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যাজস্তুতি, চারটে একদম মুখস্থ করে নাও, খুব সহজ। অনুপ্রাস একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের পুনঃ পুনঃ বিন্যাস, মানে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যদি বারবার উচ্চারিত হয় তখন তাকে অনুপ্রাস বলছি। অলঙ্কারের নোটস লেখার একটা স্ট্র্যাটেজি দেখো, প্রথমে আমি সংজ্ঞা দেব, সংজ্ঞা দেওয়ার পরে একটা উদাহরণ দেবো, তারপরে ব্যাখ্যা দেব, আরও একটা উদাহরণ দেবো, আরও একটা ব্যাখ্যা দেবো, অর্থাৎ দুটো উদাহরণ দুটো ব্যাখ্যা। তারপরে আমি কি করব, শ্রেণী বিভাগ। ধরো যমক অলঙ্কার লিখছো, তাহলে যমক অলঙ্কারের শ্রেণী বিভাগ রয়েছে, তাহলে যমকের শ্রেণী বিভাগ দিচ্ছ, সেই শ্রেণী বিভাগের ধরো আদ্য যমক, তাহলে সেই আদ্য যমকের সংজ্ঞা, তারপরে উদাহরণ দিচ্ছ, একটা উদাহরণ, তারপর সেই উদাহরণের ব্যাখ্যা দেবে, এভাবে সাজাবে। এবং শেষে সেই অলঙ্কারে, অর্থাৎ যমক অলঙ্কারের যদি লেখো তাহলে সেই অলঙ্কারের বৈশিষ্ট্য দিতে হবে। এভাবেই 15 নম্বরের জন্য অলঙ্কারের নোটসটাকে সাজাতে হবে। প্রথমে সংজ্ঞা, তারপরে দুটো উদাহরণ দুটো ব্যাখ্যা, তারপর শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগের সংজ্ঞা, উদাহরণ, ব্যাখ্যা, শেষে সেই অলঙ্কারের বৈশিষ্ট্য, এভাবেই সাজাতে হবে। আর খুব সহজ, যমক, শ্লেষ আর বক্রোক্তি, সোজা কথা বাঁকাভাবে বললে, বাঁকা কথা সোজাভাবে বললে বক্রোক্তি অলঙ্কার হয়। এটা নির্ণয়ের জন্য। আর যারা নির্ণয় করতে চাইছো না, আমি বলবো নির্ণয়ের দিকে যেও না, যাদের ভালো প্র্যাকটিস নেই, যাদের ভালো দখলে নেই অলঙ্কার, তারা নির্ণয়ের দিকে যেও না। কারণ অথবা ছন্দ কিন্তু মাস্ট নির্ণয় করতেই হবে, কিন্তু আগেরবারের যে কোশ্চেন দেখলাম এটা কিন্তু আগে হতো না। এখন তোমাদের ক্ষেত্রে এই নিয়মটা হচ্ছে যে নির্ণয় না করলেও অলঙ্কারের নোটস নিলে হয়ে যায়। এবার আগেরবারে সেই কোশ্চেন হচ্ছে সেই প্যাটার্নে বলছি। এবার তোমাদের আমি মনে করি এটা না করতে পারতো ইউনিভার্সিটি, কারণ নির্ণয়টা করলে বেশি নাম্বার আসে। তাই যদি ওই প্যাটার্নেই হয় তাহলে তোমরা অবশ্যই নির্ণয় না করলেও অলঙ্কার টাচ করতে পারবে। তাই তোমরা নোটসের দিকে যাও। তার মানে অলঙ্কার দু জায়গায় করতে হচ্ছে, একটা 15 নম্বরের জায়গায় করতে হচ্ছে, একটা 5-এর জায়গায় করতে হচ্ছে। ভালো করে শুনবে, কোশ্চেনটা দেখে নেবে পূর্বে। তাহলে একটা 15 নম্বরের জন্য একটা অলঙ্কার লিখতে হচ্ছে, 5-এরও একটা অলঙ্কার লিখতে হচ্ছে। তাহলে সেই জন্য আমি বলছি অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যাজস্তুতি, তাই বক্রোক্তিও অবশ্যই করবে, যেহেতু 15তে এসে গিয়েছে 5-এ দিতে পারে। এটাই তো কোশ্চেন যিনি করছেন তার তো একটা বিশিষ্টতা, যে পড়ে গিয়েছে বলে বাদ দেবে সেটা কিন্তু নয়। ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম 20% রিপিট করা, এটা কিন্তু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের রুলস নিয়ম রয়েছে। তাই বক্রোক্তি 15তে পড়ে গেছে বলে কি বাদ দিও না, সোজা কথা বাঁকাভাবে বললে, বাঁকা কথা সোজাভাবে বললে হয় বক্রোক্তি অলঙ্কার। ব্যাস হয়ে গেল সংজ্ঞা। এবারে উদাহরণ দিয়ে দেবে 5-এর জন্য। তাহলে অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যাজস্তুতি খুব ভালো করে সুপার করে করে নাও, বক্রোক্তি দেখে রাখো। আরেকটা বলবো আমি, দেখো খুব সহজ অলঙ্কার, উৎপ্রেক্ষা। এটা যথেষ্ট সহজ, তাও যদি চাও বাদ দিতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সমাশক্তিটা করো। একজনের ধর্ম লিখে নিতে পারো, একজনের ধর্ম আরেকজনের উপর আরোপিত হলে সেটা সমাশক্তি অলঙ্কার হয়। শুনিতেছি আজও আমি প্রাতে উঠি আই, আয় আয় কাঁদিতেছে তেমনই সানাই। সানাইয়েরও ধর্ম কাঁদা, আর একটা শিশুরও ধর্ম কাঁদা, তাই এই সমাশক্তি অলঙ্কার। আর উৎপ্রেক্ষা দেখবে যেন থাকবে, যেখানে তোমাদের নির্ণয়ের ক্ষেত্রে বলে যাচ্ছে যেন থাকলেই মোটামুটি হয়ে যাবে। আরগুলো করার দরকার নেই। যদি করতে চাও, যাদের ভালো স্কোর করার ইচ্ছা আছে তারা উপমা করতেই পারো, অপোন্নতি, সন্দেহ এগুলো করতেই পারো, কোনো অসুবিধা নেই। রূপকটা না হয় বাদ দাও, আমি ভালো স্টুডেন্টদের জন্য বলছি। তোমরা মোটামুটি উপমা, রূপক, উৎপ্রেক্ষাটা করো, ব্যাস। আর অপোন্নতি, সন্দেহ এটা করতে পারো। আর সবগুলো তো করতে হবে যাদের বিশেষ করে নির্ণয় করতে চাইছো। কিন্তু যারা শুধুমাত্র নোটস লিখতে চাও নির্ণয় না করে, তাদের বলবো অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যাজস্তুতি। অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যাজস্তুতি। এবং এই যে 4টি অলঙ্কার বললাম সব থেকে সহজ, এই 4টি অলঙ্কারের মধ্যে আমি বলে রাখছি 1 ঘন্টা সময় দেবে, 1 ঘন্টা। অনুপ্রাস সংজ্ঞাটা বললাম, যমক খুব সহজ, শ্লেষও খুব সহজ, ব্যাজস্তুতিও খুব সহজ। নিন্দার চলে প্রশংসা, প্রশংসা চলে নিন্দা। আর যমকে দুটো একই শব্দ থাকবে, অর্থ আলাদা হবে। শ্লেষে এমন একটা শব্দ থাকবে যার দুটো অর্থ হবে এবং দুটো অর্থই আলাদা হবে, শ্লেষ অলঙ্কার। তাই খুব সহজ, এভাবেই করো। এবার যাবো কমলাকান্তের দপ্তর। দেখো টেক্সট পড়তেই হবে, টেক্সট না পড়লে 5 আর 1 উদ্ধার হতে পারবে না। আর 75% থেকে 80% মার্কস আসবে না। এই পেপারটা আমি বলেছি, চাইলে তোমরা যারা বিশেষ করে ভালো স্টুডেন্ট দেখবে তারা 90+ স্কোর করবেই, এটা আমি লিখিত দিচ্ছি বলে রাখছি। যারা ভালো স্টুডেন্ট, হ্যাঁ, তারা কিন্তু 90+ স্কোর করবেই।
তাই তোমরা টেক্সট ভালো করে পড়ো। আর চিন্তা নেই, আমি তো এই পেপারের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার সলিউশন দেবো, এই পেপারটা দেবো, নিশ্চিত থাকো। তাহলে এখান থেকে অবশ্যই করবে তোমরা একটু অন্যর দিকে যাও, কমলাকান্তের চরিত্রটা করো। হয়তো আসবে না, কিন্তু দেখে রাখতে ক্ষতি কোথায়, দুদিন ছুটি রয়েছে। আর আমি একেবারে ছাড়ার থেকে আমি মনে করি দেখে যাও, যেন লিখতে পারো। টেক্সট তো পড়া রয়েছে, কারণ 5-এ কিন্তু যিনি পরীক্ষক তিনি কিন্তু একটু কায়দা করতে পারেন, তাই কমলাকান্তের চরিত্রটা একটু দেখে যেতে বলছি আমি। দেখো, সব জিনিস জন্য তৈরি থাকা দরকার। যিনি যোদ্ধা, হ্যাঁ, তিনি কিন্তু সমস্ত ক্ষেত্রের জন্য, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য প্রস্তুত থাকেন। তাই যাদের স্কোর করার ইচ্ছা রয়েছে ভালো, আমি বলবো অবশ্যই কমলাকান্তের চরিত্রটা দেখবে। যদি না দেখো আমার কিছু বলার নেই, নাও দেখতে পারো, সেটা চয়েস ইউর হ্যান্ড। কিন্তু আমি মনে করি, আমার মনে হয় দেখা উচিত। এবারে 15 নম্বরের জন্য পতঙ্গ সুপারস্টার এখনই মুখস্থ করো। পতঙ্গ, মনুষ্য মাত্রই পতঙ্গ, লাইন তুলে দেয়, মনুষ্য মাত্রই পতঙ্গ। এবার একটা কোন নোটস, প্রবন্ধ থেকে একটা কোন নোটস, এটা সুপারস্টার মারো। আর মেঘদূত, কোশ্চেনটা এরকম আসে মেঘদূত প্রবন্ধ থেকে, মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, তাৎপর্য বিশ্লেষণ করো। মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, তাৎপর্য বিশ্লেষণ করো। মোটামুটি মেঘদূত প্রবন্ধের বিষয়বস্তু একটা নোটস মুখস্থ, যেভাবেই আসুক না কেন, যেমন আসুক না কেন, কোশ্চেন যাই পড়ুক না কেন, শুধু দেখবে যে ধরতে হবে মেঘদূত থেকে পড়েছে, ওই একটা নোটসই মুখস্থ করো, আর কিচ্ছু করতে হবে না, ওটাই ঝেপে দিয়ে আসবে, ওটাই লিখে দিয়ে আসবে। তাই মেঘদূত থেকে করো, ব্যাস। পতঙ্গ আর মেঘদূত সুপারস্টার মারো। আমি বলবো পতঙ্গটা খুব ভালো করে সুপারস্টার মেরে করে নাও, হ্যাঁ, আর মেঘদূত তো করছো। এবার 5-এর জন্য বই পড়াটা করো, পূর্ব পশ্চিম বাদ দাও। পূর্ব পশ্চিম বাদ দিতেই পারো, মানে একটু টেক্সট পড়, বাদ মানে পুরোপুরি বাদ না, টেক্সট পড়তে হবে। কারণ টেক্সট পড়লে কী হবে, তোমরা একও পারবে, মাঝে যদি মনে করলে করতে পারো, কিন্তু বই পড়া করলে হয়ে যাবে। বই পড়ার প্রয়োজনীয়তা, আবশ্যিকতা, এবং ওখান থেকে লাইন তুলে দিতে পারে। তাই বই পড়া, প্রমথ চৌধুরীর বই পড়া এবং শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে করো। তাহলে পতঙ্গ, মনুষ্য মাত্রই পতঙ্গ, লাইন তুলে দিতে পারে। আর কমলাকান্তের চরিত্র, যাদের টার্গেট ভালো স্কোর করা, তারা অবশ্যই আমি মনে করি দেখে যাবে, যদি লিখতে চাও বা যদি টাচ করতে যদি পড়ে। তাই তৈরি থেকে তাহলে হলেও, তাহলে ডিএসসিসি 8 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি যেমনভাবে বললাম, যেভাবে বললাম ঠিক সেভাবেই ফলো করো। অবশ্যই সাকসেস হবে, সফলতা আসবে। আর আমাদের কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেলে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি। ভালো রেজাল্ট করতে যদি চাও, যদি নিজের স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে প্রান্তিক গাইড তোমার সঙ্গে রয়েছে, আমি তোমার পাশে রয়েছি, সঙ্গে রয়েছে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, যোগাযোগ করবে, আমি হেল্প করে দেবো, চিন্তা নেই। তাই যারা ক্লাস করতে চাও শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিও, পরীক্ষা হয়ে গেলে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। কারণ 5th সেমিস্টার কিন্তু খুব ডিফিকাল্ট, হ্যাঁ, সেখানে লিঙ্গুইস্টিক পেপার রয়েছে এবং আরও অনেকগুলো রয়েছে, টেক্সটও রয়েছে। তাই শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিও, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে।